নমস্কার। কেমন আছেন সবাই? ভালো তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো। আজ নীলষষ্ঠী। সবাইকে নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। সকল ছোটরা আমার আন্তরিক ভালোবাসা নিও। নীলষষ্ঠীর দিনে তোমাদের সকলের মনোকামনা পূর্ণ হোক, এই আশা করি। সবার জন্য আমার আশীর্বাদ রইল। ছোটরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই সকাল সকাল উঠে স্নান করে পুজোটা সেরে নিলাম। বাবার মাথায় জল ঢেলে আজকে আমার দিন শুরু হলো। ঘরের ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে বাবার মাথায় জল ঢেলে আমি আমার আজকের দিনটা শুরু করেছিলাম। আমরা মায়েরা নীলষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করে থাকি। আমার সন্তান যেন সত্যি থাকে দুধে ভাতে, সকল সন্তান দুধে ভাতে থাকুক, এই কামনা বা এই আশাই আমি রাখি। সকাল সকাল পুজো দিলে মনটা যেমন ভালো লাগে, তেমনি কাজেও খুব সুন্দর যেন এনার্জি পাওয়া যায়। ঠাকুর ঘরে বসে পুজো দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার খুব পছন্দের একটা দৈনন্দিন কাজের মধ্যেই পুজোটা পড়ে। আমার পুজো দিতে ঠাকুরের সামনে বসে থাকতে খুব ভালো লাগে। ঠাকুরের সামনে বসে অনেকক্ষণ সময় আমি কাটাতে পারি। মনে যেন একটা আলাদাই শান্তি লাগে। আম উঠে গেছে, তাই ভাবলাম ঠাকুরকে একটু আমও দিই আজকে প্রসাদে। তবে আমগুলো খুব একটা ভালো মিষ্টি হয়নি এখনো। পেকেছে ঠিকই, কিন্তু সেই মিষ্টি ভাবটা এখনো আসেনি। যাই হোক, সিজনের প্রথম ফল ঠাকুরকে না দিয়ে কি খাওয়া যায়? তাই ঠাকুর, আগে তুমি খাও, তারপরে তো আমরা তোমার প্রসাদ গ্রহণ করবই। আঙ্গুর, আপেল, আম, এইগুলোই ঠাকুরকে আজকে প্রসাদে দিয়েছিলাম। প্রতিদিন এই নীলের উপোসটা প্রতি বছর আমি করে থাকি। আগের দিন সংযম করি, একটু নিরামিষ খাই, আর পরের দিন তো উপোস। পুজো আচ্চা করলে মনে যেন বিশুদ্ধিকরণটা অনেকটা বেড়ে যায়, তাই না? আমার তো হয়। আমার খুব ভালো লাগে এই সমস্ত ব্রত আচার করতে। আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমাদের ক্যাম্পাসের নিচে পুজো হয়, গেছিলাম সেখানেও একটু বাবার মাথায় জল ঢালতে। সেটাও আপনাদের দেখাবো। চলুন, ঘরের ঠাকুরকে একটু ভালো করে আগে আরতি করে নিই। ঘরের ঠাকুরের আরতি করে তারপরে নিচে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন তো, সিংহাসনটা কি সুন্দর লাগছে। ঠাকুর যেন আমার দিকে তাকিয়ে হাসছে এবং বলছে, তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক। সত্যিই তো, আমাদের তো এটাই কামনা বা এটাই আশা। আমি সবাইকে বলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকল সন্তানরা মায়ের বুক জুড়ে থাকো। আর কি চাওয়া পাওয়া আমাদের? নীলষষ্ঠীর দিনে ঠাকুরের আরতি আমার হয়ে প্রায় এসেছে। বললাম না, আমার নিচে যে শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে আপনাদের নিয়ে যাব। চলুন, সেখানে এসে গেছি। আমি জল ঢেলে দিয়েছি, এবার কঙ্ক জল ঢালছে। ওকেও আমি সাথে করে সব জায়গায় নিয়ে যাই। আমাদের পুজো আচ্চাগুলো কিরকম হয় শুধু আমরা করলেই কি হবে? পরের জেনারেশনকেও তো জানতে হবে কিভাবে মা করছে, কেন করছে, কি জন্য করছে। আজ যে ওর জন্য আমি ব্রত এই উপোসটা রেখেছি, সেটা তো ওকে জানতে হবে। সেই জন্যই সাথে করে ওকে নিয়ে আসা। ও জানুক, ও দেখুক, তাহলে ও শিখবে, জানবে। ঠাকুরের মাথায় জল ঢেলেছি,
মন্দিরটা খুব সুন্দর, জানেন তো, খুব সুন্দর করে আমাদের এই মন্দিরটাকে সাজিয়েছে এবং এখানে আসলে মনটা আরো খুব 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 ভালো হয়ে যায়। বললাম না আজকে উপোস করেছি, তাই বিকেলবেলা একটুখানি সাবুর শরবত বানিয়েছিলাম। সেই সাবুর শরবতটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন ইউটিউবে আপনারা অনেকেই নিশ্চয়ই এটা দেখেছেন। আমাদের ছোটবেলায় মায়েরা এরকম ধরনেরই বানিয়ে খেত, তবে সব যে একরকম তা না, আমরা একটু আলাদা কিছু বানাচ্ছি এটাই। তবে মাকে দেখতাম এই নীলষষ্ঠীর দিনে ভাত খেত না, মা সাবুই খেত। সেই থেকে আমরাও তাই ভাত তো খাই না, সাবু খাই, চিড়ে মুড়ি এসবও খাওয়া হয় না, সাবুটাই খাই। কিছুই না, এখানে একটু দুধের মধ্যে একটা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি, আর একটু চিনি নিয়েছি। এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে কিছু ফল আর ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। যেরকম আপনার কাছে ফল থাকবে সেরকম ফল নেবেন। আমি কাজু, কিশমিশ, আপেল, কলা, বেদানা এইসব ফলগুলোই নিয়েছি। যে মিশ্রণটা দিয়েছি, মিশ্রণের মধ্যে দুধটা গরম করে রেখেছিলাম, দুধটা ঢেলে দিয়েছি। দুধটা ঢালার পর একটুখানি ভালো করে গুলিয়ে নিলাম। এবার যে আমি ফ্রুটসগুলো কেটে রেখেছি, ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুই না, খুবই সোজা আর খুবই সাধারণ, কিন্তু যেহেতু এর মধ্যে ফল আছে, কাস্টার্ড পাউডার আছে, দুধ আছে, তারপরে আমি একটু সাবুও দিয়েছিলাম, যার জন্য এটা যেমন খেতে টেস্টি হয়েছিল, সেরকম এটা কিন্তু পেটটাও একটু ভারী করে, যেহেতু আমি সাবু দিয়েছি। এই মিশ্রণটা আমার হয়ে গেল। এবার আমি সাবুটা রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই সাবুর থেকেই 3 চামচ করে সাবু নিয়ে নিচ্ছি। আরও 1-2 চামচ নেওয়া যেতেই পারে, আমি আর বেশি নিলাম না, 3 চামচ করেই নিয়েছি। কারণ এই ফল, তারপরে এই কাস্টার্ডের মিশ্রণটা, এটা তো অনেকটাই যাবে। গ্লাসটাও দেখতে পাচ্ছেন বেশ বড়ই আছে। উপোসের পর এই ধরনের মিল্কশেক বলুন বা এরকম ড্রিঙ্কস খেতে কিন্তু ভালোই লাগে। এরকম পানীয়গুলো একটু ঠান্ডা ঠান্ডাও হয়, শরীরটাও যেন ঠান্ডা থাকে। আর আপনি দেখবেন নীলষষ্ঠীর সময় গরমটাও কিন্তু খুব পড়ে, যার জন্য এরকম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে সারাদিন উপোসের পরে শরীরের জ্বালাটা, যে মানে একটা তেষ্টা তেষ্টা ভাব, সেটা কিন্তু চলে যায়। যাই হোক, আর বেশি বকবক করছি না। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট আর অবশ্যই একটা লাইক করবেন। আজ তাহলে আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজ তাহলে আসলাম।